তারপর কিছু যে নেওয়ার জন্য আমরা একটা মেজারিং সিলিন্ডার নেব। এখানে 10 মিলিলিটার ফ্রম অক্সালিক অ্যাসিড নেব। এখন আপনাদের সামনে বিক্রি উপস্থাপন করছেন বিজ্ঞানী জুয়েল চন্দ্র দাস। আমরা দেখতেছি তার বিক্রি। সুপ্রিয় দর্শক, যে প্রেমের সার্থক সে এখানে বিক্রিত সার্থক হবে। ভাই তাহলে কেউ বুঝবে না, পরীক্ষাটা আমি দেখলেন কথা বলছি, দেখলে বুঝবে সবাই। ভালো লাগতেছে। কালকে মাইক্রোফোনটা নিয়ে আসিস কেন জুয়েল? মাইক্রোফোন দিয়ে নিলে এখান থেকে তার নেওয়া যাবে না, অন্য জায়গা থেকে রাখি। কোনো ডাল আছে এইগুলো ঠিক আছে, না কথা অ্যাড করে দিব আর কথা না দেখতে কি আমরা এখানে মেজারিং সিলিন্ডারে 10 মিলিলিটার অক্সালিক অ্যাসিড এই কনিক্যাল ফ্লাক্সে নিলাম। তারপর এর সাথে নির্দেশক হিসেবে ফেনফথলিন যোগ করব। তারপর নির্দেশক হিসাবে ফেনফথলিন 4 থেকে 5 ফোঁটা আমরা যোগ করা হবে। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3, 4, 5। তারপর আমরা দুইটার থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে টাইট্রেশন পাট আছে, প্রথমত পাট আছে 36.5। আচ্ছা হ্যাঁ, পুরোটা আমাদের পার্ট আছে 36.5। আচ্ছা ওকে, শুরুতে যে পাটটা আছে, হ্যাঁ শুরুতে প্রাথমিক আমরা কত দিয়ে যাই আমাদের ফলাফল কত আছে। ওকে, আমি এখানে সহজের জন্য আমি কিছু এটা অনুমান করে যে যাদের প্রতি সহজে আমাদের ফলাফলটা চলে আসে সেই জন্য আমরা ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, এখানে কত 36.5। হাবিব আচ্ছা ভাই, এখন আমরা যে পরীক্ষণটা করছি পরীক্ষণটার নামটা বলেন তো একটু। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবাহিত মাত্রিক পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের জুয়েল করতেছে, খুব শীঘ্রই আমরা পাঠটা পেয়ে যাব। আমাদের সাথে আছে বিজ্ঞানী মাসুম, বিজ্ঞানী ফাহাদ, বিজ্ঞানী মোহাম্মদ হাবিবুর রসুল, বিজ্ঞানী মোহাম্মদ ইসমাইল হোসেন। চলে আচ্ছা, বুলেটের এখন মাপটা কত? এখন আছে 48.5। আমরা 36.5 থেকে শুরু করছি, আমাদের প্রধান পাঠ ছিল 36.5। এখন যে শেষ পাঠটা 48.5 এসে গিয়ে প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।